ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। কারণ হিসেবে তিনি ভারতে বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তাহীনতাকে নির্দেশ করেছেন। যদিও তার এই এক্সকিউজ আইসিসির কাছে ধোপে টেকেনি, ফলে বিকল্প ভেন্যুর কোনো প্রশ্নই নেই। খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। সুতরাং বাংলাদেশের এবছর টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর খেলা হচ্ছে না, এটা এক প্রকার বলাই যায়। তবে আজ আমরা আলোচনা করব এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলার ফলে বাংলাদেশ ক্রিকেট কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে। চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দা পয়েন্ট। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার ফলে বিসিসিআই, বিসিবি আর আইসিসির মধ্যে যে ঠান্ডা যুদ্ধ চলছিল তার জবনিকা পতন হলো আজ। বাংলাদেশের পক্ষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্লেয়ারদের সাথে আলোচনার পর ওয়ার্ল্ড কাপ না খেলার সিদ্ধান্তের কথা জানালো। তবে তার এই সিদ্ধান্তের আফটার শক বা রেশ হতে পারে সুদূর প্রসারী। ইভেন বাংলাদেশ ক্রিকেট ধ্বংসও হয়ে যেতে পারে। প্রথমত, ভারতে বাংলাদেশ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না আসলে ভারত ও বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে না, যার প্রভাব বিসিবির কোষাগারে পড়বে। ইভেন ভারত হয়তো 2027 এশিয়া কাপ খেলতে বাংলাদেশেও যাবে না, ফলে এশিয়া কাপের জৌলুস তো থাকবেই না শিওর, প্লাস স্পন্সরহীনতাও দেখা যেতে পারে। এশিয়া কাপের ফিউচারের ওপরই কোশ্চেন মার্ক পড়ে যাবে, যেটা বিসিবির সামলানোর ক্ষমতা নেই। দ্বিতীয়ত, বাংলাদেশের ক্রিকেট কমিউনিটি একটাই এক্সকিউজ দিচ্ছে, 1996 সালের ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাতে খেলতে যায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, কিংবা 2003 ওয়ার্ল্ড কাপে যেখানে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড, সেম ইয়ারেই কেনিয়াতে খেলতে যায়নি নিউজিল্যান্ড। তাদের ক্রিকেটের কোনো ক্ষতি হলো না, কিন্তু বাংলাদেশের হবে কেন? উত্তরটা দিচ্ছি। ফার্স্টলি, তারা পুরো টুর্নামেন্ট নয়, স্রেফ একটা ম্যাচ খেলেনি। সেকেন্ডলি, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কেনিয়া কোনোটাই ইন্ডিয়া নয়। হুইথ রেসপেক্ট টু এভরিওয়ান, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই কান্ট্রিরা প্রত্যেকেই ওয়ার্ল্ড কাপ উইনিং কান্ট্রি। সুতরাং তাদের ক্রিকেটের লেভেলই আলাদা। বাংলাদেশের ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার জন্য আরো টুর্নামেন্ট দরকার, নইলে যাক আর বললাম না। তৃতীয়ত, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ না খেললে তারা আবার 1997 সালের দোরগোড়ায় পৌঁছে যাবে, যখন তারা ফার্স্ট আইসিসি ট্রফি জয় করে 1999 সাল থেকে এলিট ক্রিকেটে প্রবেশ করেছিল। তবে এখন এটা আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, তারা কারণ দেখিয়েছে ইন্ডিয়ায় নিরাপত্তা ইস্যু। সরি টু সে, যারা ভারতে নিরাপত্তাহীনতা অনুভব করে তারা নিজের বাড়িতে বসেও নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা তাদের রোগ। ভারতের মতো নিরাপদ দেশ আর বিশ্বে কোথাও নেই, নইলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এরা কেউ পাগল নয় যে খেলতে আসছে। আরো একটা ব্যাপার, বাংলাদেশের ভেন্যু চেঞ্জের জন্য আইসিসির ভোটাভুটিতে 14টা দেশ ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে, সেখানে বাংলাদেশের পক্ষে একটি রাষ্ট্র। সো এখানেই প্রমাণ হয়ে যায় ক্রিকেট বিশ্বে কাদের গ্রহণযোগ্যতা বেশি, এবং নিরাপত্তাহীনতার এক্সকিউজটার কোনো ভিত্তিই নেই। সুতরাং বাংলাদেশ যদি নিজেদের ইগো আর ভ্রান্ত ধারণাকে সরিয়ে রেখে স্পোর্টিং স্পিরিট দেখায়, ভারতে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে আসে, সেটাই তাদের ক্রিকেট সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।